মর্নিং বন্ধুরা, আজ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। এতদিন ধরে আমি যে ভিডিওগুলো করেছি মূলত সেগুলো ছিল আমার পায়রার ঘরের আপডেট, এদের বাচ্চাদের কি অবস্থা, এরা ডিম দিয়েছে কি দেয়নি, এগুলো নিয়ে। তো আজকের ভিডিওটা হবে আমি সারাদিন পায়রার ঘরে কি করি, কি কি কাজ করি, পায়রাদের সাথে কেমনভাবে সময় কাটাই, এদেরকে কখন খাওয়া দিই, কি ওষুধ দিই, সেটা নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা যেটা কাজ তো সবাই জানেন, সেটাই করব এখন। পায়রাগুলোকে আগে ছাড়বো, তারপরে আপনাদের দেখাচ্ছি সকালবেলা কী কী কাজ করি আমি পায়রার ঘরে। তো বন্ধুরা, পায়রাগুলোকে এখন ছেড়ে দেবো। দেখুন এরা বসে আছে এখানে। তো আজকে ভাবছিলাম কৃমির ওষুধটা দেবো এদের, কারণ বর্ষাকাল তো চলছে। বর্ষার আগে কৃমি ওষুধ দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কৃমি ওষুধটা ঠিকঠাকভাবে কাজ করেনি, সেই জন্য এখন একবার কৃমি ওষুধ দেবো। আর এই পায়রাটা কালকে বমি করছিল, মোটুর বউ কাল থেকে বমি করছে, হয়তো খাওয়ার বেশি হয়ে গেছে সেই জন্য হতে পারে। দেখুন মোটু বাইরে বেরিয়েই কেমন উৎপাত শুরু করে দিয়েছে। এদের খাওয়ার জায়গাটাও ভিজে গেছে, এটা পরিষ্কার করে নিয়ে ওদের খাওয়াটা দেবো আগে। কিন্তু কৃমি ওষুধ দেবো, জলটা দেবো না এখন, জলটাও চেঞ্জ করতে হবে, জলটা চেঞ্জ করা হয়নি কালকের জল। এটা পুরো ভিজে গেছে, সকালবেলাতেই বৃষ্টি হয়েছে। পায়রা ঘরের অবস্থা দেখুন, আর পায়রাগুলো ছাড়তেও সেই জন্য দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। তো চলুন আমি পায়রা ঘরের কাজগুলো একটা একটা করে নিই। আর এখানে দুটো ডিম দিয়েছে কিনা এখনো জানি না, হয়তো ডিম দিয়েছে দুটো, একটু পরেই খাওয়া দিলে বোঝা যাবে ওরা ডিম দিয়েছে কিনা। জল এসে গেছে, জলটাকে এখানে দেবো, এখন শুধু খাওয়া দেওয়ার অপেক্ষা। তো আগে এটাকে মুছে পরিষ্কার করে নিতে হবে, এটা পরিষ্কার করে নিই, তারপরে এদের খাওয়াটা দিচ্ছি আমি। তো বন্ধুরা, ওদের খাবার তো এখানে চলে এসছে। তো এখানে দেখুন খাবারের মধ্যে কুসুমদানা আছে, গম আছে, ছোলা আছে, বাজরা আছে, জোয়ার আছে। তো কালকে বলেছিলাম যে আমি ওদের জন্য খাবার আনতে যাব, মিক্স খাবারটা আনতে গিয়ে দেখছি ওটা ঠিক পছন্দ হয়নি, তাই আমি আমার মতো করে এনে এটাকে বাড়িতেই মিক্স করে নিয়েছিলাম। তো ওই খাবারের থেকে আমার মনে হয় এই খাবারটা আরও ভালো হবে। তো এখন এদেরকে খাবারটা দিয়ে দিই। চলে আয় 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 আয়। আর এই খাবারটা আগের খাবারের থেকে বেশি খাচ্ছে বন্ধুরা। আয় আয় আয়। তো এ তো দুটো ডিম দিয়েই দিয়েছে এখানে, কালকে একটা দিয়েছিল, আজকে দুটো দিয়ে দিয়েছে। আয় 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 আয়। ডিম দেখাতে গেলাম বলে ও বসে পড়লো না খেয়ে। তো এরা খেয়ে নিক, সকালের কাজ আমার এই পর্যন্তই ছিল। এবার আসবো দুপুরবেলা, যেটা আর একবার খাওয়া দেবো, আর বিকেলবেলা তো ডিওয়ার্মিং করাবো। তো বাচ্চাটা কবে খাওয়া শিখবে, এই ঘরটা আমি বন্ধ করতে পারছি না কোনোভাবেই। সবাই আসছে এখানে ডিম দিচ্ছে, লক্কাটাও দেখছিলাম এখানে ঢুকছে। আর এই দেখুন বন্ধুরা, বাচ্চাটা বড় হয়েছে একটু, এটাকে ওর মা নেই যেহেতু বাইরে বার করবে একটু। খুব ছোট্ট একটা বাচ্চা, আর
বাইরে হাওয়া লাগছে, ওকে ভিতরেই রেখে দিই। এই তোর কি খবর? তুই কবে বাইরে বার হবি? কতক্ষণ মায়ের কাছে থাকবি? চলে আয়, বাইরে চলে আয়। তো বন্ধুরা, এরা এখন খেয়ে নিক। আর দুপুরবেলা আমি কী কী কাজ করব সেটা আপনাদেরকে দেখাবো। একটু পরিষ্কার করলে হতো, কিন্তু বৃষ্টি হয়ে গেছে, এখন আর পরিষ্কার করা সম্ভব না, সব কাদা হয়ে গেছে। বৃষ্টি না হলে হয়তো একটু পরিষ্কার করতাম। তো দুপুরবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, এখন 1টা বেজে গেছে, এদের দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে। ওয়েদার কী হচ্ছে বোঝা যাচ্ছে না, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে। তো এখন এদের খাবারটা দিয়ে নেবো, আর এদেরকে একবার দেখিয়ে দিই আপনাদের। খাওয়া দেবো বলে উপরে এসছি, তো এরা সবাই চলে এসছে এখানে। লক্কাটা একটু আগে এই ঘরে ঢুকছিল, ওরা মনে হচ্ছে এই ঘরটা নিচ্ছে। তো এখন এদের খাওয়াটা দিয়ে নিই। তো ওদের খাবার তো নিয়ে নিয়েছি। দুপুরবেলা একটু কমই খাওয়া দিই, বেশি খাবার দিই না, কারণ বিকেলের খাবারটা একটু তাড়াতাড়ি ওদেরকে দিয়ে দেওয়া হয়। আয় 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 আয়। আর এই ঘরের দরজাটা, উপরের দরজাটা একটু সমস্যা হচ্ছে, বারবার শুধু বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াতে। এখানে কিছু একটা চিপ দিয়ে আটকাতে হবে। এখানে কি দেখতেই পাচ্ছেন, মোটা কাঠিগুলোকে তুলছে, হয়তো ডিম দেবে। এখানেও কি কাঠি তুলেছে বুঝতে পারছি না। তো ঘরগুলো একবার যাওয়ার আগে আমি পরিষ্কার করেই দিয়ে যাব। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এইখানে মোটা কাঠি তুলছিল বলে এটা আমি বন্ধ করে দিয়েছিলাম, এই জায়গাটা অ্যাসবেস্টারের নিচেটা। তো এখানে শুনলাম ইঁদুরে নাকি বাসা করছে এসে, ঠিক দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, ভিতরে পাতা টাতা তুলেছি ইঁদুরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। ঠিক ভিতরটাতে ইঁদুরে পাতা তুলেছে এনে। তো এই জিনিসটা বন্ধ করতে হবে। তো এখানে দেখুন বাচ্চাটা বসে আছে ঘরেতে, আর ওর মা তো ডিমে তা দিচ্ছে। এদেরও প্রায় খাওয়া শেষ। বন্ধুরা, বিকেলবেলা ছাদে চলে এসেছি এখন, আর এরা তো খাবে বলে রেডি হয়েই আছে। আপনাদের দেখাচ্ছি সবাই কেমন বাইরে দাঁড়িয়ে আছে। তো এরা দেখুন, এরা এখানে বসে আছে, বাকিগুলো সব ঘুরে বেড়াচ্ছে, কারণ এদের তো খাওয়ার টাইম হয়ে গেছে। দেখুন দানার ডিপের ওপরেই বসে আছে। তো চলুন এদের খাবারটা দিয়ে নিই, আর কে কোথায় উঠবে আজকে সেটাই দেখা। কারণ লক্কা ডিমগুলো ফেলে দিয়েছি আমি, ওরা ওই নতুন ঘরটায় উঠছে, আগে তো পুরোনো ঘরে ডিম দিয়েছিল। তো দেখা যাক ওরা আজকে খাওয়ার পরে কোন ঘরে যায়। বন্ধুরা, এদের খাবারটা তো দেবো, তার আগে ক্যামেরাটা সেট করে নিলাম। চলে এটাতে বারবার জল পড়ছে। খিদে পেয়েছে? আয় 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 আয়। রাতের খাবারটা একটু বেশি দিই, কারণ রাতে খাওয়ার পরে ওরা সেই কাল সকালেই একবারে খাবে, সেই জন্য রাতের খাওয়াটা একটু বেশি দিই। আর জায়গাটা সত্যি ছোট হয়ে গেছে, এদের খেতে সত্যি সমস্যা হচ্ছে, আর একটু বড় জায়গা করতে হবে। এরা খাক। আর এ তো ডিম দিয়ে দিয়েছে বলেছিলাম আপনাদের। তো বাচ্চাটা আর একটু বড় হলে এর মাঠ থেকে আলাদা করে দিতে হবে বাচ্চাটাকে, এখানে রাখা যাবে না। এখানে থাকলে ডিমের সমস্যা হবে। দেখি এই ঘর থেকে বেরিয়েছে কি? হ্যাঁ, এই ঘর থেকে বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, বাচ্চাটা উপরে বসে আছে। এই বাচ্চাটা সম্ভবত মেয়ে বাচ্চা হবে, কারণ প্রথম ডিমটা ফেটে গিয়েছিল। প্রথম যে ডিমটা দিয়েছিল
উপরে তো বাক্স ছিল না, এই বাক্সটা চালের উপরে ডিমটা দিয়ে দিয়েছিল, তো সেই জন্য ওই ডিমটা পড়ে গিয়ে ফেটে গিয়েছিলো, তারপরে এই বাক্সটা দেওয়াতে এর ভিতরে ডিম দিয়েছে। তো এই বাচ্চাটা মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এই ঘর তো ফাঁকাই আছে। কবে ডিম দেয় এরা এখন? মোটু কবে ডিম দেয় সেই আশায় বসে আছি আমি। মোটু কবে ডিম দিবি রে? তো খাবার তো শেষ হয়েই গেছে। কালকে মোটুর বউ রাত্রেবেলা খেয়ে দেখলাম বমি করেছে, তো সেই জন্য খাবার আজকে একটু কমই দিয়েছি কালকের তুলনায়। এখন আজকে দেখার হচ্ছে আমার লক্কার পেয়ারটায় কোন ঘরে ওঠে। ওরা তো কাল পর্যন্ত এই ঘরটাতেই ছিল, এর নিচের বাক্সটায়। আজকে সকালে দেখলাম ছাড়ার পরে ওরা ওই ঘরের নিচের বাক্সে ঢুকেছে, নিচের খোপটাতে। তো এখন এটাই দেখার আছে আজকে যে লক্কাটা কোথায় ওঠে। যদি ওরা ওই ঘরেতে যায় তাহলে তো আমার সমস্যাটা অনেকটা মিটেই গেল, কারণ ওরা এই ঘরে বারবার ঢুকে মারামারি করছিল। ওই ঘরে গেলে ওই ঘরটা সেট হয়ে যাবে, তখন আর এই ঘরে দু পেয়ার লোটনটাই থাকবে। পরে যে কোনো টাইমে ওদেরকে ওই ঘরে সেট করে দেবো, দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লক্কাটা ওই ঘরের নিচে উঠে গেছে। এখন মাদিটা যদি ওই ঘরে ওঠে তাহলে ব্যাস অনেকটা কাজ আমার কমে যাবে। তো আবার এই দিকে উঠছে, কিন্তু নিচের ঘরটা ভেবেছিলাম একটা ক্যাপাচিনো রাখবো, একটা লক্কা রাখবো। এখন কে কোনটাতে যাবে সেটাই বোঝা মুশকিল। মোটু আর মোটুর পুরো খাওয়া শেষ হয় না। এদের একটু খাবার বেশি লাগে সত্যি, তার একটু খাবার এদের দিয়ে দেবো। এই নাম তো খাওয়া হয়ে গেছে। বুড়ি আর একটু খাবি? আচ্ছা এনে, তুই তো কুসুম দানা বলে বেঁচে বেঁচে খাস বেশি। চ, তুই একা খেলে হবে না, ওদেরকেও একটু দিতে হবে। চল 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 আমার সাথে আয়, চলে আয়। এই তো এই তো এই তো এই তো এই তো এনে, বেশি দেবো না, রাত্রেবেলা বেশি খেতে হবে না। কি রে, তোরা খাবি না? তোরা খেতে হবে না, এরাই খাক। আসলে বুড়ি তো ডিমে বসে থাকে সারাদিন, ঠিকঠাক খাওয়া হয় না। ও সন্ধ্যেবেলা বেরিয়েছে খাওয়ার জন্য। সরি, বুড়ির কথা বললাম আমি, কিন্তু বুড়ি তো এখানে ডিমে বসে আছে। তাহলে এটা কে ছিল আমার হাত থেকে খেলো? বুড়ি ছাড়া অন্য কেউ আমার হাত থেকে অত সহজে খেতে চায় না। বুড়োর হয়তো সাহস হয়ে গেছে আগের থেকে। বুড়ো অ্যাকচুয়ালি আমার হাত থেকে খেত না। কুসুম দানা থেকে বুড়োও চলে এসছে খাওয়ার জন্য আমার হাতে। সন্ধ্যা হয়ে গেছে, দেখি এখন কে কোথায় ওঠে। এরা তো ডিম দেবে মনে হচ্ছে, ডিম তারা লাগছে আমার। জানি না এরা ডিম দেবে কিনা, কিন্তু ডিম তারা লাগছে। হয়তো ঘরটা ওদের সেট হলে ওরা ডিম দিয়ে দিতে পারে। চলো, খাওয়া হয়ে গেছে, আর না, আর দেবো না আজকের মতো শেষ। খাবারটা বন্ধ করে দিই। দেবো না, চলো খাওয়া হয়ে গেছে। চলো সবাই এবার ঘরে উঠে পড়ার সময় হয়ে গেছে। চলো, যে যার ঘরে চলে যাও। তোমরা এই ঘরে চলে এসো। বুড়ো, চলো চলো ঘরে যাও। তুমি ঘরে যাও, যাবি না? আরে ঘরে চলে আয় বুড়ো, চলে। এর পালকটা যে দেখতে পাচ্ছেন কয়েকদিনের জন্য, দুদিন পরেই এর পালক ফের যেরকম ছিল তেমন হয়ে যাবে। বৃষ্টির জলে ভিজে সব পালক ভেঙে নষ্ট হয়ে যাবে। সকালবেলা পর্যন্ত পালক আরও ভালো ছিল, সকালে বৃষ্টির জলে ভিজে পালক আরও খারাপ হয়ে গেছে। এরা জল খাচ্ছে, জল খেয়ে এরাও ঘরে উঠে যাবে।
ক্যাপাচিনোর মেলটা মোল্টিংয়ে আছে, তো লেজের পালকগুলো উঠছে আর লক্কাগুলো তো লেজের পালক উঠছে, কিন্তু ফিমেল লক্কাটার লেজের পালক সাইড থেকে কেটে দেবো ভাবছি। প্রথম ভেবেছিলাম কাটবো না, কিন্তু এখন দেখছি ব্রিডিংয়ের সমস্যা হচ্ছে এদের। আর লক্কার পালক পিছনের পালক থাকলে ব্রিডিংয়ে একটু সমস্যা হয় আমি শুনেছিলাম, তো এখন সেটাই ভাবছি যে ওদের পালকগুলো কাটবো কি কাটবো না। মেলটার হয়তো পালকটা রাখবো, ফিমেলের সাইড থেকে পালক কয়েকটা কেটে দেবো ভাবছি এখন। ফিমেলটা তো বাইরেই বসে আছে, মেলটা ঘরের ভিতরে ঢুকেছে। দেখি একটু ওয়েট করতে হবে কে কোন ঘরে ঢোকে দেখার জন্য, আর ওটার জন্য সত্যি আমি আজ ওয়েট করছি। সমস্যা ওই লক্কা দুটোকে নিয়ে, ওই ক্যাপাচিনো, কে কোন ঘরটা যাবে এখন আমি নিজেও বুঝতে পারছি না। কিং দুটো তো উপরের ঘরে থাকে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এরা ঘরে উঠুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কে কোন ঘরে উঠেছে। বন্ধুরা পায়রা ঘরে চলে এসেছি, পায়রাগুলো কোথায় কীভাবে উঠেছে এখন দেখে নেব। ভিডিওটা একটু লাইট জ্বালিয়ে করছে কারণ অন্ধকার হয়ে গেছে। আর ওদেরকে এখন আমি কৃমি ওষুধ খাওয়াবো সেই জন্য। তো আমার তো মোটামুটি ঘর ফিক্সডই আছে, একদম উপরের ঘরটা ওদের। তো লক্কা এই ঘরটা নিয়েছে, দেখ ফিমেলটা তো এতদিন পুরানো ঘরে উঠতো, এখন মেলটা এই ঘরে উঠেছে। আর ক্যাপাচিনোটা চলে এসছে ওপরের ঘরে। ক্যাপাচিনোটা এতদিন এই নিচের ঘরটাতেই থাকছিল, এরা দুজন একে নিচের ঘরে থাকতে দেয়নি, তোরা চলে এসছে এই ঘরে। আর এখানে তো লোটনের বাচ্চাটা আছে, ক্যাপাচিনো সিঙ্গেল বাচ্চাটা এখানে। তো এদেরকে এখন কৃমি ওষুধটা খাওয়াই, তারপরে ঘরগুলোকে বন্ধ করে দেব। তো বন্ধুরা ক্যামেরা সেট করে নিয়েছি। তো বন্ধুরা কৃমির জন্য পায়রাকে আমি এই ওষুধটা খাওয়াই। লাইটের জন্য হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে পাইপ্যারাজিন হেক্সাহাইড্রেট। এটা খুব ভালো কাজ করে পায়রার বা যে কোনো পশু পাখির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তো একটা একটা করে ধরে আমি খাইয়ে দিই ওষুধটা। এবার প্রথমে কিংগুলোকে দিয়েই শুরু করব, ওদেরকে প্রথমে না খাওয়ালে পরে ধরে খাওয়াতে খুব কষ্ট হয়, আর ওরা প্রচুর ছটফট করে। অনেককে দেখেছি ওষুধ জলের সাথে খাওয়ায়, কিন্তু আমি ওষুধটাকে খাওয়াই। সবাইকে 1 ফোঁটা 2 ফোঁটা করে খাইয়ে দিই আমি। প্রথমে চলে যাই কিনতে ভয় নিয়ে মোটুকে। মোটুর বউ আগের থেকে অনেক রোগা হয়ে গেছে, অনেকদিন পরেই ধরলাম যদিও, কিন্তু বুঝতে পারছি ভালোভাবে রোগা হয়ে গেছে আগের থেকে একদম। 1 ফোঁটা কেন তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে না? চলে এসো। আমার মোটুর শরীরটা একদম খারাপ হয়ে গেছে, মোটু পুরো রোগা হয়ে গেছে। বসো 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 বস, ওষুধ খেতে হবে তো শোনো, দাঁড়াও। চলো এটা হলো, এখন ধরে নিয়েছিলাম ক্যাপাচিনোটাকে। না না ডিম আসেনি, আমি ভয় পাচ্ছিলাম যে ডিম চলে এসছে কিনা, তাহলে হয়তো আমি ওষুধটা খাওয়াতাম না। ডিম আসেনি যখন, তখন খাইয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে ভুইনটের নতুন বাচ্চাটা, এটাকে তো রাখবো না বলেইছি, তাও ওষুধ আছে যখন খাইয়ে দিই।
তো বাকিগুলোকে একটা একটা করে খাইয়ে দিই, তারপরে বন্ধ করার সময় আপনাদের দেখাবো, কারণ নাহলে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না আমি। বন্ধুরা, ওষুধ খাওয়ানো তো কমপ্লিট, আজকে আর কোনো কাজ নেই, এবার কাজ কাল থেকে শুরু হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।